রকস্টার পুরোপুরি সাকিব খানের ওয়ান ম্যান শো। সিনেমা শেষ হওয়ার পরও মাথায় সবচেয়ে বেশি ঘুরবে তার পারফরমেন্সটাই। অনেকেই হয়তো ভুলে যায় সাইয়ারা, আশিকি কিংবা বলিউডের রকস্টারের মতো সিনেমাগুলোর গল্প খুব একটা জটিল ছিল না, কিন্তু অভিনয়, গান আর ইমোশন দিয়েই সেগুলো ইতিহাস হয়ে আছে। তাই শুধু সিম্পল গল্প বলেই একটা সিনেমাকে বিচার করলে তার অনেক ভালো দিক চোখ এড়িয়ে যায়। ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন ভিডিওতে। এবং আজকের এই ভিডিওতে আমি রকস্টার সিনেমার একটি হনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। রকস্টার মূলত এক বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া ছেলে আগুনের গল্প, যে স্টেজে গান গেয়ে আগুন লাগিয়ে দেয় কিন্তু নিজের জীবনের ভেতরটা পুরো এলোমেলো। এরপর তার জীবনে মীরা আসার পর গল্পে অন্যরকম পরিবর্তন আসে। আগুন বদলাতে শুরু করে, কিন্তু সে কি আসলেই এই শান্ত জীবন চায়? সেটাই সিনেমার মূল যাত্রা। কোনো ডাউট ছাড়াই সিনেমাটির সবচেয়ে বড় স্ট্রেংথ হলেন সাকিব খান। বিশেষ করে ইমোশনাল সিনগুলোতে মানুষটা একদম ফাটিয়ে দিয়েছেন। স্ট্রাগলের দৃশ্যগুলো এত বাস্তব লেগেছে যে চোখ সরানো কঠিন ছিল। গান গাওয়ার সময় তার বডি ল্যাঙ্গুয়েজ, এক্সপ্রেশন, এমনকি কপাল আর গলার রক পর্যন্ত যেভাবে ফুটে উঠেছে, বোঝাই যায় উনি নিজের সবটুকু দিয়ে দিয়েছেন। গানগুলোও বেশ ভালো ছিল, প্রায় প্রতিটা গানই সিনেমার মুডের সাথে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক, লোকেশন, কালার টোন সবকিছু মিলিয়ে একটা সুন্দর ভিজুয়াল এক্সপিরিয়েন্স দিয়েছে। তবে সমস্যা ছিল গল্পের গভীরতায়। আগুন আর মীরার গল্পটা আরও শক্তভাবে তৈরি করা যেত। কিছু রোমান্টিক সিন ভালো লাগলেও অনেক জায়গায় ডায়লগ বেশি ড্রামাটিক লেগেছে, আর ক্লাইম্যাক্সের একটা বড় সিদ্ধান্ত সিনেমার ইম্প্যাক্ট কিছুটা কমিয়ে দিয়েছে। তারপরও যদি আপনি সাকিব খানের পারফরমেন্স, ভালো গান, ইমোশনাল জার্নি উপভোগ করতে চান, তাহলে রকস্টার অবশ্যই দেখতে পারেন। খুবই বেশি কিছু এক্সপেকটেশন না দিয়ে দেখলে সিনেমাটা উপভোগ্য লাগবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী মুভি রেকমেন্ডেশন এবং রিভিউর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।